নতুন জীবন শুরু করার পরে দক্ষিণেশ্বর মন্দিরে নবদম্পতি। মঙ্গলের সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তার ঘরণী রিঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন। প্রথমে মায়ের পুজো সারেন তারা। এরপর মন্দিরের ভেতরে শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, ঠাকুরের ঘর ঘুরে দেখেন তারা। এরপরেই সোজাসুজি পৌঁছে যান গঙ্গার ঘাটে। সেখানে তারা গঙ্গাজল নিয়ে সারদা মায়ের মন্দিরে পৌঁছান। সেখানেও প্রার্থনা সেরে মন্দির ছেড়ে চলে যান তারা। তবে যাওয়ার আগে তারা জানান, পশ্চিমবঙ্গের জন্য তারা প্রার্থনা কামনা করেছেন। চাকরিহারা থেকে মুর্শিদাবাদের জন্য প্রার্থনা করেছেন এবং পশ্চিমবঙ্গ থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্য প্রার্থনা করেছেন তারা। নিষ্ফলা হবে, কারণ ওইখানে সমাধান বেরোবে না। কোর্ট দিয়েছে নির্দেশ, কোর্টেই সমাধান বেরোবে। তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন। 18,000 লোকের চাকরি ফেরত যেন আসে, এটা আমরা চাই। সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি, সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি, সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি। দাদা, কালকে মুখ্যমন্ত্রী বলেছেন 10,000 লোকের চাকরি দিয়েছে, কি বলবেন? তারা কোথাকার লোক? বিহার, ইউপি না পশ্চিমবাংলার? কেউ চাকরি পেয়েছে জানি না। এখানে 3 জন সিভিক পুলিশ আছেন, তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না। এই চাকরির কি মানে হয়? উনি দেওচা পাচামিতে বলেছিলেন 1 লক্ষ লোকের চাকরি হবে, এক ঝুড়ি কয়লাও বেরোলো না, একটা চাকরিও হলো না। এখন মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোকের চাকরি হবে। আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছেন? অভ্যাস টাইম মিথ্যা কথা বলা, সেটাই বলছেন উনি। আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয়, 11 তারিখ রাত 10টার সময় পার হয়ে, যখন তখন আগুন জ্বলছিল। বাকি পার্টির নেতারা যাচ্ছেন, আন্দোলন চলছে, যাবো আমিও। কলকাতা থেকে মানস চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।